মানে এটা সম্পর্কে কি আরো জানতে হবে এরকম কিছু বলেন। আর নেকের মেজারমেন্টটা যেটা বললেন, হ্যাঁ, এই সমস্ত স্টাইল, এই সমস্ত স্টাইলের নেকের মেজারমেন্ট কম বেশি যদিও হয়, সেটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে স্টাইলিং ঠিক রাখবেন। স্টাইলিং ঠিক রাখার জন্য যদি একটু কম বেশি হয়, সেটার জন্য হচ্ছে আপনাদের বসেরা থাকবে, আপনাদের স্যাররা থাকবে, তাদের সাথে শেয়ার করবেন যে আমি স্টাইলিং ঠিক স্যার রাখছি কিনা। ডামিতে যে হ্যাঁ স্যার ডামিতে যে প্যাটার্নটা পরানো আছে, যে ইয়াটা বডিটা, হ্যাঁ হ্যাঁ, সেটা তো কোনো shape নাই, একবার স্ট্রেট দেখা যাচ্ছে। এটা হয় নাই, তেমন একটা হয় নাই। এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এই দেখেন, আমি যে ফেসিং এর কথাটা বললাম, জুম করে দেখেন তো উপরে, উপরে কি বোঝা যায় কোনো সুইং আছে কি নাই? টপে জি না, একটা জি না। স্যার একটা এটা ওখানে একটা প্যানেল দিয়া হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ ইয়া হ্যাঁ হ্যাঁ, সেলাই করে দিয়া এটা ভাঁজ টপে করে জয়েন দিছে করছে, আর কি। শোনে আমি বলি, টপে জয়েন করে ওইটা ঘুরে নিচের দিকে দিছে, জি তাহলে হয়ে গেল কি, জি। পাকা হয়ে গেল না? এটাকে পাকা বলা হয়ে হয় গেল, হচ্ছে এখানে মনে ফেসিং। হয় টপ সিনও নাই, কিছুই নেই। টপসিন এখানে আছে, টপসিন আছে বলতে হচ্ছে সিঙ্গেল ওই আপনার ওই যে প্যানেলটা আছে না, মানে ফেসিংটা আছে না, ফেসিং এর উপর একটা স্টিচ দিছে। ফেসিং এর উপর স্টিচ দিলে ওই স্টিচটা শো করে না, উপর থেকে শো করে না, দেখায় না। না আপনারা এটা বুঝছি স্যার। হ্যাঁ, আপনারা আসলে এটা নিয়ে আরো সুন্দরভাবে বুঝাই দেবো, সমস্যা নেই। তো গেল। তারপর এখানে ফরন্টের নেকের, নেকের এখানে ফলো করা যাবে না। আর ফলো যদি করা লাগে করবেন, কোনো সমস্যা নাই। ফলো করতে গেলে স্টাইলিং যেমন একটা সুন্দর নাও হতে পারে। এখানে আমার লাগবে 38, এটা আপনি 38 রাখেন। আপনার 38 লাগবে, এটা আপনি 38 এখানে করেন। ছবিতে যা দেখা যাইতেছে, এখানে হ্যাঁ, প্লেট, একটা প্লেটের উপর আরো অর্ধেক প্লেট উঠে গেছে একটা প্লেটের উপর আরেকটা প্লেট এখানে। উঠে গেছে। জি, অর্ধেকটা উঠে গেছে না। না না, এটা এটা আমি পড়াইছে, পড়ার পরে এটা উঠে গেছে, কিন্তু আসলে সিস্টেমটা হলো নিচের যে অংশটা আছে না, এক প্লেটের মানে মাথায় মাথায় রাখছে আর কি, আমরা যেভাবে লাগাইছি ওইভাবে আছে। আর ওইভাবে হওয়ার কথা, ওইভাবে নিয়ম। একটা প্লেট আরেকটা প্লেটের উপর ওঠে না, কখনোই ওঠে না। আমরা যেভাবে করছি এটাই না, রাইট। কখন ওঠে না। আর এখানে 38 আপনি রাখতে চাইলে রাখাটা রাখলে ওটা আসলে, হ্যাঁ রাখেন, সমস্যা নেই। 34 রাখবেন, এখানে যখন গ্যাদারিং হবে এখানে একটু বাড়বে, দেখা যায় যে আমাদের হয়ে যাবে। এগুলো হচ্ছে ডামি করার পরে কতটুকু রাখতে রাখবেন না রাখবেন, এটা ডামি করার পরে ফাইনাল করা যাবে। এখন আসলে হচ্ছে ওয়েস্ট বরাবর যে প্লিটটা, সেটা ওয়েস্ট বরাবর যে প্লিটটা আছে না, আমরা সেটা এখন দেবো। এই এটা এখানে হচ্ছে প্লিট ডিপ 2.8, 2.8 না, এখানে আমরা বেশি করে দিই। শোল্ডার আমাদের হিসাবের একটু গ্যামজাম ছিল, এখানে 3-এর জায়গায় আমরা ড্যাট দিছি, এখন এখানে 2.8 দিব। 3টে প্লিট। আচ্ছা আসেন, পেন্সিল করে দিন। এইখানে 3টে প্লিটের জন্য 3টে মেজার করলাম এখানে। এটা কি অপর সাইড, এটা অপর সাইড, প্লিট হবে আমার এই সাইডে। তো আমি এই সাইডে কি করব, 3টে মেজার নেব। উপরে নেব হচ্ছে একটা, নিচে একটা, মাঝখানে হলো। তো এখানে দিলাম হচ্ছে 2.8 মাইনাস 2.8, এখানে দিলাম 2.8। আচ্ছা, তারপর আবার এখান থেকে 2.8,
2.8 কত হয়? 3.16 5.6। ও 5.16 দরকার নাই, আমি 2.8 এখানে দিলাম, এখানে 2.8 দিলাম, মাইনাস 2.8 দিলাম। তারপর এখান থেকে আবার যদি 2.8 দিই, কি হয় না, এখান থেকে একটা দুইটা দেই না, দেই 2.8 দিলাম, 2.8, ওকে। ওইভাবে না, এভাবেই দেওয়া লাগবে, -2.8, এটা এটা ভুল হয়েছে, এটা আমি এত দেবো না, আমার 2.8 করে থাকলে না, এত লাগবে না। এই তিনটা, একটা দুইটা তিনটা, তো আমি এই তিনটাকে ইনসার্ট করে নিই, কাহিনী শেষ, এখানে ইনসার্ট করলাম। এখন এখানে আসলে তিনটা, এখানে আছে তিনটা, এই তিনটাকে কি করব, সেকশন করব। প্রথমে এটা সেকশন করার দরকার নেই, যেটা করবেন একটা একটা করে প্লিট করেন, এটা আগে করি, তারপর ওগুলো যাবো, ওরা একটু খেয়াল করবেন। এটা ইনসার্ট, সেকশন করলাম, সেকশন করার পর ডিটাচ করলাম, ডিটাচ করলাম। আমাদের প্রথম প্লিট কোনটা, এটা। আচ্ছা, এটাকে যদি আমি এখন একটু সরায় দেই, রিশেপ ধরে একটু গ্যাপ করে নেই, কারণ গ্যাপ না করলে হয় না অনেক সময়। আচ্ছা, আগে দেখি হয় কিনা, যেমন এখানে স্ট্রেস করি, স্ট্রেস করার পর এই পয়েন্টটা ধরলাম, হয় না, এটা উপরেরটা আসে না, উপরেরটা আমি নিব না, নিব হলো নিচেরটা। তো এখান থেকে আমি 1 মিলি গ্যাপ রাখি, সমস্যা নাই, রিশেপ ধরে 1 মিলি গ্যাপ রাখি, তো এখানে -100, এই 1 মিলি গ্যাপ রাখলাম। আচ্ছা, এখন এই টোটালটাকে আমি সিলেক্ট করলাম, এভাবে ধরে এই টোটালটাকে এভাবে সিলেক্ট করে নিলাম, বুঝছেন? সিলেক্ট করার পরে স্ট্রেস করলাম, স্ট্রেস কোনটা, এই স্ট্রেস ধরে এইখানে জুম করে ধরে এই পয়েন্টটা ধরলাম, ডান পাশে যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরলাম। তারপর এখানে কত দেবো, 2.8, 2.8 কত হয়, 5. আজম ভাই 5.6 কত হয়, স্যার 5.6 হবে, 2.8 গুণ করলে। 5.6 হয়, তো এখানে দিলাম হলো 5.6, 5.6, 5.6 হইলো, হইলো। এখন এটাকে আপনি এখন প্লিট বার করে নেন, প্লিট বের করে নেবেন কিভাবে, তো এটাকে আপনার প্লিট বের করে নেওয়ার জন্য এখান থেকে একটা দেন, এখান থেকে একটা দেন, আর হচ্ছে প্লিট যেহেতু হবে, তো সেক্ষেত্রে এখানে আমার অবশ্যই একটা মিডল পয়েন্ট থাকতে হবে, তো এটাকে মিডল পয়েন্ট দিলাম। তারপরে এটাকে হচ্ছে ডেভেলপ, ডেভেলপ ধরে এটাকে মিডল করে নেই, 2 দিয়ে ভাগ করলাম, মিডল হইলো। ঠিক এখান থেকে একটা স্ট্রেট লাইন দিয়া দিলাম, ঠিক আছে। বুঝতে বুঝতেছেন তো ভাই? এখন এটাকে আমি স্ট্রেস লাইন করে বাড়ায় দিতে পারি, অথবা পরে বাড়াইলেও বাড়াইতে পারি, আমি এখানে বাড়াই দিলাম। দেওয়ার পর এই প্লিটটার
ওই এর নিচের যে অ্যালাউন্সটা, অর্থাৎ যে ফোল্ডের যে অ্যালাউন্সটা, এই ফোল্ডের অ্যালাউন্সটা আমার ওই একটা কথা, আমি নিচে দেবো নাকি উপরে দেবো? অবশ্যই আমার এটা নিচে দিতে হবে, ঠিক আছে? অবশ্যই নিচে দিতে হবে। তো নিচে দিতে গেলে এটাকে অবশ্যই আমাদের এক্সিস্ট করতে হবে। এটা এক্সিস্ট করলাম, সিমেট্রাইজ, এটাকে ঘুরে নিলাম। তো ঘুরে নেওয়ার পর আমার এই পয়েন্ট আইছে। তো এটাকে আবার অ্যাডজাস্ট করি, F3, অ্যাডজাস্ট টু লাইন করার পর এই লাইনটা এখন আর লাগবে না, এই লাইনটা আমি এখন উঠাই দেবো। দেওয়ার পর এটাকে আবার এক্সিস্ট সিমেট্রাইজ, এই এখানে চলে আসলো। এখন বেজিয়ার, এটা হচ্ছে আমাদের একটা প্লিট আমরা পাই গেলাম, একটা প্লিট পাওয়া গেলাম, বুঝছেন? এখন আসেন হচ্ছে 2 নাম্বার প্লিট, 3টা প্লিট হবে। তো এই পয়েন্টটার মধ্যে আমার প্লিট হবে, এই পয়েন্টটা, ঠিক এই পয়েন্টটা আমার প্লিট হবে না, সরি ভুল হয়েছে। এখান থেকে আমার 1.8, 2.8, 2.8, এটা এটা হচ্ছে 2.8। তাহলে এটাকে এখন আমি করবো হলো সেকশন, এটাকে সেকশন করলাম, তারপর আবার ডিটাচ, ডিটাচ করলাম। এখন 1 মিলি সরাই দিলাম, না এটা ধরবে, এটা ধরবে, হ্যাঁ এটা ধরবে, সমস্যা নাই। তো এখন এই যে লাইনটা আছে, এই পয়েন্ট আছে, এই পয়েন্ট বাদ দিয়া আর বাকিটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। তো আপনি এভাবে লাইন ধরে সিলেক্ট করতে পারেন, রাইট বাটন ধরে, অথবা হচ্ছে এভাবে সিলেক্ট করে দিই, হয় কিনা। এখন আবার স্ট্রেস, এখন ধরবে মিডল পয়েন্টটা, ও হচ্ছে না, না না হলে ওটাই করা লাগবে, যেমন 1 মিলি আমাদের ডাউন করে দিতে হবে, 0.100। আরে এটা ধরে কে, এই জিনিসগুলা মুশকিল, বুঝছেন? এটা আমাদের 6.8টা কত, 5.6, 5.6। 5.6 দিলাম, 5.6 দিলাম। দেওয়ার পর ঠিক একইভাবে আবার এটাও ওইভাবে করলাম। আইডিয়া করে নিলাম, আপনার মেজারমেন্ট ধরে নিয়েন, আমি আইডিয়া করে নিলাম। তারপরে সিমেট্রাইজ, এটা নিলাম এখানে, অ্যাডজাস্ট টু লাইন, কিসের শব্দ করে, এলাইনটা উঠাই দিলাম। আবার এটা হচ্ছে সিমেট্রাইজ করলাম, ঘুরে নিলাম, তারপর বেজিয়ার, এটা ধরে আবার এখানে আসলাম। তো হইলো 2টা, হইলো কয়টা, 2টা, বুঝছেন? আচ্ছা, তারপরে আবার আসেন, এই পয়েন্টটাকে সেকশন করতে হবে, সেকশন, তারপর ডিটাচ, ডিটাচ করলাম, করার পর এটাকে 1 মিলি সরাই দিলাম, -0.100 সরাই নিলাম। ঠিক একইভাবে এটাও করেন।
এটা করলাম। কামাল ভাই এতক্ষণ পরে আসলো কে? তারপরে করলাম হচ্ছে আবার একই সিস্টেমে এইখানে দিলাম, ও সরি, স্টেট। ওয়াই অ্যাডজাস্ট টু লাইন, এটা ডিলেট, বেজিয়ার। এই হচ্ছে আপনার প্লিট। তাহলে এটা প্লিট হইলো, সাথে আমাদের কি সাইসিএম কি বাড়ছে কমছে, বা হচ্ছে আমাদের যে এখানে যে আমাদের এই 90 ডিগ্রি বলি আর যাই বলি, এখানে কি কোনো কোথাও কোনো কিছু হয়েছে? বডমে, বডমে কিচ্ছু হয় নাই। আমাদের আগের বডম যে শেপ আছে ঠিক একই শেপে এখানে আছে। আমরা যদি চেক করি সেক্ষেত্রে চেক করতে ব- পারি। যেমন আমি এখান থেকে এটা বসাই দিলাম, দেখেন এখানে ঠিক আছে। এ দেখেন বডমের শেপ একটু কম বেশি হয় নাই। তাহলে এইভাবে করলে বডমের শেপ একটু কম বেশি হবে না, সুন্দরভাবে মিলে যাবে। আচ্ছা, আপনার কি বুঝতেছেন আমার কাজগুলো? মানে আমি যেগুলো দেখাইতেছি এগুলো কি বুঝতেছেন ভাই? সবাই একটু কথা বলেন তো, এভাবে জি জি করতে বস, পারবেন না? বুঝতে পারছি। হ্যাঁ, স্যার যে তিনটা প্লেট নিছেন স্যার ওইখানে স্যার, হ্যাঁ, স্যার যে তিনটা প্লেট নিছেন এই তিনটা প্লেটে স্যার এই যে আপনার একটু ইয়ে আছে না স্যার, কোনা আছে না, কিসের গ্যাপ, একটু কিসের কোনা? স্মুথ করা লাগবে। স্যার এই যে প্লেট গুলো নিছেন না, প্লেট হ্যাঁ, এখানে, এই যে হ্যাঁ, এখানে, হ্যাঁ, এগুলো একটু স্মুথ করা লাগবে না? কি করবেন? এটা এটা তোর প্লিট যখন একটা আর একটার উপর উঠবে না তখন ওটা থাকবে না। এটা থাকবে না, এটা থাকবে না, এগুলো লাগবে না, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, এই লাইনগুলো না, থাকবে তা না। না থাকলো রবিউল ভাই, তা না থাকলো কিন্তু প্যাটার্ন যখন আমরা বানাবে সেভাবে কি কোনা থাকবে নাকি একটু স্মুথ হবে শেপ গুলা? না, 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 না না, না, এরকম ওই কোনায় স্মুথ থাকবে, কোনায় থাকবে, এরকম কোনায় থাকবে। একটা একটা আর একটার উপর যখন ওঠে না তখন কোন আর কোনা থাকবে না। হুম, এই কোনাগুলো তো থাকবে না, এই কোনাগুলো কি এইখানে মিলে যাবে, এই কোনাটা এখানে চলে আসবে, ঠিক এই কোনাটা আবার এখানে চলে আসবে, আবার এই কোনাটা আবার এখানে এইদিকে স্যার, চলে আসবে। এটা হ্যাঁ হ্যাঁ স্যার, আজম তা ভাই তো যেটা মিলবে স্যার, বলছে আমি যে সেটা বলছি স্যার, প্যাটার্ন প্যাটার্নটা কি যখন স্যার কোনায় কাটবে, থাকবে স্যার? পরে স্যার প্যাটার্ন কি সেলাই ওরকমই থাকবে, সেলাই হলে ওই স্যার থাকবে না স্যার। উঁচা উঁচা থাকবে? প্যাটার্ন, এই মার্কগুলো আপনার রাখার দরকার নাই, এই মার্কগুলো থাকবে না, এই মার্কগুলো উঠে দেন। স্যার, হ্যাঁ বারের সমস্যা না স্যার। হ্যাঁ, কিন্তু আপনার প্যাটার্নের শেপটা থাকবে এরকম, এই এরকম এরকমের শেপ থাকবে, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ এরকম শেপে থাকবে। স্যার, এটা এটা কি একবারে কি জি বটমে স্যার। বানানো যাবে না স্যার? না, একবারে বাড়ানো কোনো এখানে, মানে যদি জেনুইন নিয়মে করেন তাহলে এইভাবে করতে হবে। আর আপনি যদি চান যে আমি এখানে এত কাহিনী করব না, এখানে আমার ক্যালকুলেশন অনুযায়ী এখানে যতটুকু থাকবে থাকার হুম ততটুকু হুম। রাখবো, এখানে আমার হিসেব কিতাব করে যতটুকু রাখার দরকার ততটুকু রাখবো, সেক্ষেত্রে আপনি রাখতে পারবেন, তবে প্যাটার্নের শেপ ঠিক থাকবে না। এভাবে করলে প্যাটার্নের শেপ ঠিক থাকবে। যেমন এখন যদি আপনি পুনরায়, যেমন আপনি এখন রিমুভ করে দেন, এখানে কি আপনার এটাকে রিমুভ করে দেন, তো রিমুভ করে দেন, ধরলাম আমি রিমুভ করব এটাকে, ধরলাম আমি রিমুভ করি, দেখেন এখানে আমি কিভাবে রিমুভ করব। আচ্ছা, এইটা ধরলাম, এখানে সিলেক্ট করলাম, এইভাবে সিলেক্ট করলাম, তারপর এটাকে শিফট বাটন ধরে এটাকেও সিলেক্ট করলাম, এই পয়েন্টটাও সিলেক্ট করলাম, তারপর এটাকে হচ্ছে মুভে গেলাম, মুভে গেলাম, এই পয়েন্টটা ধরে যদি আমি এখানে, সরি এখানে হয় নাই না, এই পয়েন্টটাও সিলেক্ট করতে হবে, দিলাম। এখন দেখেন, এখন যদি আমি এটাকে টান দিই, ও আচ্ছা আসলো না, মুভ যায়নি না, আচ্ছা এখন আসবে। এই দেখেন, এই দেখেন, এটা যদি সোজা সোজা আসে, ডিরেক্টলি চলে আসে, এটা কিন্তু এখানে আমার নিচের দিকে দেন, নিচের দিকে খেয়াল করে, নিচে কিন্তু সরে আসছে, তাই না? ফেব্রিক তো আর সরবে না, ফেব্রিক যদি না সরে তখন কি হবে? এটা কিন্তু আমাদের পুনরায় আগের জায়গায় চলে আসলো।
এটা কিন্তু অনেক আমাদের কি হইলো, এটা তো এভাবে বোঝানো যাবে না, বুঝছেন? এইভাবে বোঝানো মুশকিল। কারণ প্যাটার্ন এক জিনিস আর ফেব্রিক হচ্ছে আরেক জিনিস। আর ফেব্রিকের আচার আচরণ চিন্তা করে কিন্তু আমরা প্যাটার্নের মধ্যে করি, ঠিক আছে? প্যাটার্নের মধ্যে কিন্তু করি। তো স্যার প্যাটার্ন, পিন দেন তো স্যার, পিন দিয়ে করেন তো স্যার, হ্যাঁ, পিন দেন স্যার, পিন দিয়ে করেন তো, দেখেন তো সরে কিনা। পিন পিন। পিন পিন দিলে হবে না, এটা করতে হবে কি জানেন, আবার আপনাকে ওই স্ট্রেসই করতে হবে। যেমন আপনাকে স্ট্রেস করেন, এখানে ধরলাম, এটা ধরলাম না, এই দেখেন আগে জায়গা চলে যাইতেছে, জি জি। আগে জায়গা চলে যাইতেছে। তাহলে আপনার এখান থেকে রিমুভ করবেন কোন কোন পয়েন্ট, এই পয়েন্ট কিন্তু একটা টাক হইলো, তার মানে এই পয়েন্টটা এখানে চলে আসলো, তাই না? মাঝখানে এই যে মাঝখানে যে ফেব্রিকটা চলে আসলো, এই ফেব্রিকটা কি হবে, ওই নিচের অ্যালাউন্স কিন্তু এই ফোল্ডের একটা অ্যালাউন্স চলে আসবে, এই অ্যালাউন্সটা কিন্তু এখানে আবার লাগবে। তাহলে এখানে স্ট্রেস যদি আমি এখানে এখন এখান থেকে স্ট্রেস করি, এই পয়েন্টটা আমি আগের জায়গা নিয়ে আসলাম এইখানে, তারপর আবার এটা নিলাম। তাহলে এইখানে যে মাঝখানে এই অ্যালাউন্সটা আছে না, এগুলো মুশকিল, এগুলো জিনিস বোঝা খুব মুশকিল। বোঝা খুব মুশকিল ভাই ও। আচ্ছা এটাকে ডিলিট করে দেন, ডিলিট করে। ও এখান থেকে, ও হচ্ছে না, না এটাকে পিন করতে হবে, পিন করি আবার। এই এটা কিন্তু একটা ফোল্ডের লাইন, এটা কি ফোল্ড, এটা ফোল্ড, এটা ডাবল ফেব্রিক ফোল্ড। এটা এটার একটা সাথে মাথা আবার বের হয়েছে। হ্যাঁ, এটার সাথে আবার এটা এটা কি বের মাঝখানে হইলো, এটা আবার কি বের হয়ে আসে, বুঝি না তো। এক কথা এখানে এত সুন্দর করে বোঝানোর পরে যদি না বুঝতে তাহলে তো বিপদ। বুঝছেন তো আমার মনে হয়, বুঝেন নাই? জি বস, বুঝতে পারছি, স্যার যে শোল্ডারের আমার মধ্যে। একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলেন, স্যার, বলেন। যে পাশে তিনটা প্লিট করছেন স্যার, হ্যাঁ, এই তিনটা প্লিটের স্যার প্রত্যেকটা প্লিট 5.6 হলে তাহলে তিনটা প্লিটের 16.8 হবে স্যার, এই ফেব্রিক বাইরে একদিকে। জি তিনটা জি। তিনটা ফেব্রিকে কি, আবার বলেন, বুঝি নাই। 16.8 স্যার হয়েছে। তিনটা প্লিট একজন বলেন। স্যার 16.8 বাইরে স্যার, এখানে প্লিটের জায়গাটায়। 5 পয়েন্ট, তার একটা প্লিট 5.6 হলে হ্যাঁ, তিনটা প্লিটে 16.8 বাইরে আমার ফেব্রিক এখানে। আপনার 5.8, সিক্স 5.6, 5.6, 5.6 স্যার কত তাহলে হয়? 5.6 কত হয়? 16.8। স্যার 16.8 হয় স্যার, এই 16.8। 5.6 × 3, 16.8। এই 16.8 ফেব্রিক আপনার বাড়ছে এখানে। হ্যাঁ হ্যাঁ। এই 16 পয়েন্ট ফেব্রিক বাড়ছে বলতে কি, এই 16 পয়েন্ট ফেব্রিক আবার রিমুভ হয়ে যাবে। রিমুভ হবে বলতে কি, আমার এই 16.8, 16.6, জি ফাইভ স্যার, পয়েন্ট হ্যাঁ সিক্স 5.6 এই ফেব্রিকটা টোটাল 5.6 হ্যাঁ স্যার, অর্থাৎ 2.8, 5.6 ফেব্রিকটা বের হবে, এটা নিচের দিকে চলে যাবে। জি তার স্যার, মানে হ্যাঁ এটাই বলতেছি স্যার, এখন এইটুকু ফেব্রিক ঠিক থাকছে না। এটুকু ফেব্রিক স্যার এখন বাড়তেছিল ওই এই পাশটায়, হ্যাঁ। আপনার একটু জোরে কথা বলেন, আমি ক্লিয়ার না, আর একটু ক্লিয়ার হই, বলেন। স্যার, আমি বলতেছি স্যার, এই যে এই পাশে চাইতে এই পাশে, কোন পাশে? আজম ভাই বলতেছে যে পাশে স্যার হ্যাঁ, গ্যাদারিং এই প্লিটের পাশ থেকে। প্লিটের পাশ থেকে এইদিকে, না স্যার, আজম ভাই এইটুক বলতেছে এইটুক জায়গা, প্লিটের এইটুক জায়গা, পাশে। এইটুক জায়গা। না স্যার, আজম ভাই বলতেছে যে প্লেটের পাশে টোটাল 16.8 সেম বেশি আছে ফেব্রিক্স, এটা হ্যাঁ, বলতেছে। হ্যাঁ। তো 16 পয়েন্ট ফেব্রিক তো আমরা নিছি শুধু গ্যাপ প্লিটের জন্যই নিছি,
16.8। এই 16.8 ফেব্রিক নিছেন, জি স্যার, হ্যাঁ ওটা স্যার গ্যাদারিং আর ওটা দিয়ে তো আপনি প্লেট বানাইবেন, ওটা দিয়ে আপনি প্লেট বানাইবেন, প্লেটের জন্য আপনি ফেব্রিক পাবেন কোথায়? আপনি তো ঠাস করে আন্দাজে বাড়াইতে পারবেন না। এটা হচ্ছে নিয়ম অনুসারে আমরা বাড়াইছি। এই নিয়ম অনুসারে কি, এই কাইটা সাইটা স্টেজ মিস্টেজ কইরা কিন্তু আমরা নিয়ম করে বার করছি এখানে 16.8। এই 16.8 কিন্তু যখন আপনি প্লিট করবেন তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর কি হবে, ঠিক এরকম হবে বডিটা, বুঝছেন? জি স্যার, এখন যে বাঁকা হয়েছে রাইট, সেই বাঁকা কিন্তু আর থাকবে না তখন। জি স্যার ক্লিয়ার। প্লিট দেওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে যাবে, হয়ে যাবে, পুরো হয়ে যাবে। বুঝছেন তো নাকি ভাই? আচ্ছা জি আচ্ছা, স্যার, হ্যাঁ ক্লিয়ার। এই সমস্ত গ্যাদারিং যদি এই ওয়েস্টে ওয়েস্টে এরকম গ্যাদারিং হলে, তো আপনি এই প্লিট হলে সুবিধা আছে, প্লিট হলে সুবিধা। আর যদি গ্যাদারিং হয়, গ্যাদারিং যখন হয়, যেমন এর আগে আমরা একটা টিউটোরিয়াল করছিলাম, সেটাতে ছিল কি গ্যাদারিং ছিল, ঠিক না? গ্যাদারিং করতে গেলে আমাদের একটু ঝামেলা হয়, শেপ গুলো ঠিক থাকে না, বা হচ্ছে এইদিকে শেপ কতটুকু হবে, এখানে কতটুকু শেপ হবে, সেটা কিন্তু আসলে একটু বোঝারও কম বেশি হয়। এটা যত সিনিয়র প্যাটার্ন মাস্টার হোক, ও একবারে একুরেট করতে পারে না। তো নিয়ম যেটা সেটা আমরা অনুযায়ী আমরা করছিলাম এর আগে, কিন্তু প্লিট হলে 100% পিওর হয়, তো শিওর হয় 100%। যেমন আমরা এটা প্লিট দিয়ে করছি, এটা কিন্তু 100% সুন্দর, মানে শিওর হয়েছে। কতটুকু বাড়বে, কতটুকু কমবে, কতটুকু শেপ হবে প্লিট দিতে গিয়ে, হ্যাঁ, সেটা কিন্তু এটা সুন্দরভাবে বোঝা যায় বা করা যায়। কিন্তু প্লিট ছাড়া, যদি প্লিট না হয় শুধু গ্যাদারিং হয়, তো সেই ক্ষেত্রে একটু সমস্যা হয়, বুঝতে পারছেন? যেমন এখানে যদি আমরা গ্যাদারিং করি, শুধু গ্যাদারিং করি, ধরেন এই পার্টটাকে আমি আরেকটা কপি করি, তো কপি করলাম, সময় কিন্তু আমাদের শেষ। ধরুন এইটাকে আবার একটা গ্যাদারিং এর সিস্টেমে করি, এখানে আমি এটা আউট করলাম, তাহলে এখানে আমার এখন 16.8 বাড়াইবি, 16.8 ফেব্রিকটা বের করতে হবে, ঠিক আছে? আমার কথা বুঝছেন? জি এখন স্যার, 16.8 যখন আমি বের করব, তখন আমাদের করতে হবে কি, স্টেজ করে বের করা ছাড়া ওয়ে নাই, স্টেজ করেই বের করতে হবে। সেজন্য আমরা ধরেন হচ্ছে এই পয়েন্টটাকে সেকশন করলাম, সেকশন করলাম, করার পর হচ্ছে এটাকে যদি আমি এখন ডিটাচ করি, করলাম, করার পর এখানে একটু গ্যাপ দিলাম। এখন এটাকে আমার স্টেজ করতে হবে ওইভাবেই, পিন দিলাম, তারপর হচ্ছে স্টেজ, এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে। দেন এইখান থেকে ধরে এই, এখন এইভাবে কতটুকু বার করব সেটা কিন্তু আমাদের হিসাব করে বের করতে হবে হচ্ছে কত, 16.8। তো আমি যদি এখানে 16.8 দিই, এই পয়েন্টে দেখি কি আসে, 16.8 দিলাম, এই এখানে দিলাম, দেখেন এটা কিন্তু হয়। তো এখন এইখানকার শেপটা কিন্তু তখন নষ্ট হয়ে যায়, মানে শেপটা কিরকম হবে, কেমন হবে, সেটা এখন বোঝার বিষয়। তো এটা কিন্তু আমাদের করতে হয় কি, আইডিয়া স্বরূপ, ঠিক আছে? যেমন এখন এখানে আমি এই পয়েন্টটা আরেকটা হচ্ছে বেজিয়ার লাইন দিয়ে দিলাম, এখানে একটু সোজা সোজা হয়ে গেল, সোজা সোজা হওয়ার কথা, কারণ আপনি যখন গ্যাদারিং দিবেন তখন কিন্তু আবার এখানে একটা কার্ভেই চলে আসবে। তো এটা আহ, দিলাম, একটু শেপ তো এখানে আর একটু ডাউন করে দিতে হবে, এখানে একটু হাত আরে আছে। একটা কাটমার্ক দিয়ে দিলে হয় না স্যার, প্রিন্ট হ্যাঁ, ইয়া না দিয়ে। হ্যাঁ, এই এরকমই হবে এটা, বুঝছেন? এটা হচ্ছে এরকমই হবে। এখন এটা যখন গ্যাদারিং করবেন, তখন আপনি আবার গ্যাদারিং করবেন, তখন আবার কি হবে, এখানে গ্যাদারিং দিছেন, জি তারপর এখানে, সরি, এটা তো এখানে চলে আসলো না, স্ট্রেস করার পরে এটা যদি ধরে এখানে দিই, এটা তো ওইদিকে চলে যায় কেন, হচ্ছে এটা গ্যাদারিং এর গুলো একটু ঝামেলা হয়। এটা আপনারা প্রত্যেকে তো বুঝতে পারবেন, আমি যেমন বুঝি,
আপনারা বুঝতে পারবেন, সময় লাগবে আর কি। এই দেখেন, আগে আগে দেখা চলে আসলো, দেখছেন? তো গ্যাদারিং হওয়ার পর কিন্তু এখানে আবার কার্ভ শেপ হবে। আপনি মনে করছেন যে এখানে স্টেট হয়ে গেল, স্টেট কিন্তু গ্যাদারিং করার পরে এটা কিন্তু স্টেট থাকবে না, কিন্তু কার্ভই হয়ে যাবে আবার। স্যার হ্যাঁ। স্যার হুম। এই প্যাটার্নটা একটু মেরি করে, মানে আগের জায়গায় যান, মেরি করে একটু ওই আমরা যে ইয়া করলাম, না না, 100% প্লেট করলাম, মিলবে না, আউটপুট দেন তো দেখি। 100% মিলবে না, 100% মিলবে না তো। 100 একটু কম বেশি হওয়াটাই স্বাভাবিক, হতেই পারে। ধরেন 100% কি আপনার ম্যাক্সিমাম তো মিলে যাবে, এটুকু এটা বেশি না থাকবে। স্যার, এটা না স্যার, যেটা গ্যাদারিং করলাম ওই অর্ডারপুর, যেটা আপনার ওই 16.8 বাড়াইলাম ওই গ্যাদারিং এর জন্য। স্যার হ্যাঁ, এটা আগের জায়গায় যান একটু স্যার। ব্যাগে যান স্যার। বুঝছি বুঝছি, এই হয়েছে। হুম এইটা এখন এটার উপর ফেলাই দেবেন, এই তো। হুম। এই দেখেন সমান হয়েছে প্রায়। এইটুকু কম বেশি তো স্যার ওটা হওয়াটাই এখন স্বাভাবিক। স্যার এখন হ্যাঁ। আমরা কাজ করতে পারি না স্যার? এই এখন আমরা হইতেছে আপনার প্লেট দেব, সমানিত হয়েছে, তাহলে এখানে তো আমার সময় অনেকটা বেঁচে যাবে। আপনি কি কোন স্যার? হ্যাঁ, সেটাও করতে পারেন। ভালো কথা, ভালো কথা, ওটাও করতে পারেন। তো প্লিটের জিনিয়ন প্লিট কিন্তু আপনার এভাবে আনতে হবে। প্লিট আনার পরে আপনি এখন এভাবে প্লিট, হ্যাঁ এভাবে করতে পারবেন, সমস্যা নাই, সমস্যা নাই, করতে পারবেন। কারণ এখানে আমরা জানি যে গার্মেন্ট ডিপার্টমেন্টে কিছু বালপাখনা লোক থাকে। বালপাখনা লোক বুঝেন, যারা হচ্ছে কিছু কিউসি আছে, এরা যদি আহ, যদিও এগুলো ধরতে পারবে না, এগুলো ধরতে পারবে না, এর ধরার ক্ষমতা তাদের নাই। একমাত্র প্যারা মাস্টার ছাড়া কেউ ধরতে পারবে না। আপনি যেভাবে তাদেরকে দিয়ে বুঝাইবেন সেভাবে বুঝবে, কিন্তু নিয়মটা তো আপনাকে জানতে হবে। আপনি তো গোজামিল দিয়ে কাজ শিখতে পারবেন না। না না না। তাহলে আপনি তো গোজামিল নিয়ে স্যার কাজ শিখতে পারবেন না, তাহলে তো স্যার আপনি ভালো শিক্ষা স্যার নিবে পারবেন না। হ্যাঁ। স্যার বাল্কের জন্য স্যার মানে এই পরের আইটেমটা সোজা স্যার, মানে কাটার মাস্টারের জন্য সুবিধা হবে, তখন ফেব্রিক্স কাটবে আর কি। মানে এই এই কোনাকুনি গুলো বাদ দিলে কাটতে সুবিধা হবে, এই তো। হ্যাঁ না হ্যাঁ। না, কোনাকুনি দিতেই হবে, না না না, কোনাকুনি কোনাকুনি দিতেই হবে। কোনাকুনি না দিলে তো আপনার গ্যাপ পড়ে যাবে। ইনসাইডে যে ফেব্রিকটা আছে না, ওটা তো গ্যাপ পড়ে যাবে, ওটা না দিলে হবে না। এখানে কাটিং না মাস্টার, কাটিং হেড বা কাটিং মাস্টার বা কাটিং ম্যান যারা আছেন, তারা এসে আপনাকে বলবে আমার এটা সুবিধা হয়, কাট করে দেন, আমি কাটতে পারতাছি না। এর না স্যার, হ্যাঁ। রবির ভাই স্যার বললো যে এটা পরে বসানোর জন্য, মেরি করার জন্য। তো এখন তো না না, যেহেতু লেন্স সেম আমি থাকে। এখন আ- না ভাই, আমি এখন প্লেট দেবো, এখন আমি প্লেট দিতে চাচ্ছি, আর প্লেট দেওয়াই লাগবে। এখন প্লিট দিব, এই এই জায়গার মধ্যে এখন প্লিট দিব, সেটা বলতেছেন। আমি তো দিতে সেটা পারবেন, বলছি। সমস্যা নেই, এখন প্লিট আপনি এভাবে দেন। এখানে কত সিএম নিচে নিচে কত কি আসে বিষয়, সেভাবে ধরে ধরে আপনি প্লিট দিতে পারেন। যেমন এখন আমি ধরেন এটাকে প্লিট দিই। আচ্ছা, এখানে মেজারমেন্ট কত কত, 2.8, হ্যাঁ সরি, 2.8 ডেভেলপ। এখানে দিলাম হচ্ছে 2.8, তারপর আবার দিলাম 2.8। আচ্ছা, তারপর আবার দিলাম 2.8, দিতে থাকেন। 2.8 যতক্ষণ হয় না ততক্ষণ দিতে থাকেন, দিলাম। এখন একটার থেকে একটা, এই তো কথা। তো আপনি এখান থেকে যান হচ্ছে এখানে। স্যার এরা আমরা কতটুকু করে দিব? এখানে তো প্লেটের কোনো নাই, প্লেট যে কতটুকু ইয়া হবে। দাঁড়ান, আমি এটা লেন্থ। করে নেই, এটা করে নেই। এটা ওই রবিউল ভাই যেটা বলছিল সেটাই হওয়ার কথা। আমি এখান থেকে আহ ধরেন এটাকে আমি এখন কি করবো, F3, অ্যাডজাস্ট টু লাইন, এটাকে আউট করে দিলাম। আপনি এখন এটাকে সিমেট্রাইজ করেন, তাহলে এই একই জিনিসই হবে। তো এটাকে এখন আবার কি করবেন, এখান থেকে ধরে এখান থেকে এখানে, তাহলে একটা হয়ে গেল। ঠিক একইভাবে সবগুলো আপনি করে নিন, তাহলে ওই জিনিস আমি বলতেছি স্যার প্লেটের লেন্থ, এখানে তো প্লেট ওরকম ভাবে বোঝা যাচ্ছে না। তো কতটুকু লেন্থ দেওয়া লাগবে প্লেট? আপনার কথা মানে কেমন জানি কি বলে,
ডবল আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন জানি আসে, আপনার কথা ভালো বুঝি জি নাই। জি। মিথুন ভাই আবার বলেন। সময় শেষ, 1 মিনিট আছে, 1 মিনিট আছে। আজকের পর্ব আমরা এখানে শেষ বলতেছি করতেছি। স্যার, প্লিট তো আমাদের লেন্থের কোনো মেজারমেন্ট নাই প্লিট, তাহলে কতটুকু করে দিব কোন জায়গায় না এটা না, তো। প্লিট দুই প্রকার। প্লিট হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটা প্লিট হচ্ছে আপনার এই মাথা থেকে প্লিটটা হয়ে আসবে, অর্থাৎ স্টিচ হবে এখান থেকে এখানে। আর একটা হচ্ছে শুধু সাইড সিএমে জাস্ট টাক দিয়ে বসায় দেবে। আমাদের এটার মধ্যে কিন্তু শুধু সাইড সিএমে টাক দিয়ে বসায় দিছে, বুঝছেন? এটা কিন্তু এই পর্যন্ত স্টিচ হয় নাই। ওই যে বাস্টে যে স্টিচ গুলো হয় না, মহিলা মানুষের বাস্টে যে একটা হয় না, দরকার আছে। সেটা কিন্তু না। তো আপনি এভাবে প্লিটের সিস্টেমটা বের করার পরে আপনি এগুলো ডিলিট করে দেবেন। জি জি জি, এটাই হ্যাঁ, এখন তো ক্লিয়ার। ওকে, তাহলে আমরা এই স্টাইল থেকে মোটামুটি কিছু না কিছু বুঝছি, বিশেষ করে প্লিট সম্পর্কে আর গ্যাদার সম্পর্কে। আমি আর গ্যাদার প্লিট টিলিটে যাব না, যদি যাই যাব সমস্যা নাই, ওরকম স্টাইল আপনার দিলে আমরা করব। তো এরপর থেকে আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো হবে সেগুলো হচ্ছে রামপার, বিশেষ করে ইন্টারভিউ জনিত যে সমস্ত স্টাইল আপনাদের জানার দরকার, সেই জিনিসগুলো আমরা কালেক্ট করব এবং সেগুলো নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ ক্লাস করব। এক একটা ক্লাসে হয়তো একটু সময় বেশি দিয়ে দিয়ে, মানে ছোট ছোট জিনিসগুলো নিয়ে আমরা বেশি বেশি আলোচনা করে কাজগুলো করব, বুঝছেন? তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের সময় একেবারে শেষ। আল্লাহ হাফিজ।